আল্পসের রক্তপিপাসু আল্পসের তুষারঢাকা পাহাড়ের গভীরে, যেখানে সূর্যের আলো কদাচিৎ পৌঁছায়, সেখানে লুকিয়ে আছে এক অন্ধকার রহস্য। স্থানীয় গ্রামবাসীরা ফিস করে বলে, ওই তুষারময় গিরিপথে বাস করে এমন কিছু প্রাণী যারা মানুষের রক্তের জন্য তৃষ্ণার্ত। তাদের নাম দেওয়া হয়েছে শীতের রক্তপিপাসু। এক শীতের রাতে অভিযাত্রী দলের এক তরুণ, নাম রাহুল, তার বন্ধুদের সঙ্গে আল্পসের একটি অজানা পথে হারিয়ে গেল। তুষার ঝড়ে দল ছত্রভঙ্গ হয়ে গিয়েছিল। রাহুল একা একটা গুহার আশ্রয় খুঁজে পেল। গুহার ভেতরটা অদ্ভুতভাবে উষ্ণ ছিল, যদিও বাইরে হাড় কাঁপানো ঠান্ডা। দেয়ালে অদ্ভুত খোদাই করা চিহ্ন আর মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা হাড় দেখে তার মনটা কেঁপে উঠল। হঠাৎ গুহার গভীর থেকে একটা শব্দ ভেসে এল, যেন কেউ ধীরে ধীরে পা টেনে হাঁটছে। রাহুলের হাতের টর্চটা কাঁপতে লাগল। অন্ধকার থেকে একটা ছায়া এগিয়ে এল। লম্বা, হাড়ের মতো সাদা মুখ, চোখ দুটো লাল টকটকে, আর ঠোঁটের কোণে রক্তের দাগ। তার পিছনে আরও কয়েকটা ছায়া, সবাই একই রকম, তাদের দাঁতগুলো ধারালো এবং চকচকে। তোমার গন্ধ আমাদের ডেকে এনেছে, একজন ফিসিস করে বলল, তার কণ্ঠস্বর যেন বরফের মতো ঠান্ডা। রাহুল পিছিয়ে যেতে চাইল, কিন্তু তার পা যেন বরফে জমে গেছে। ওরা এগিয়ে এল, তাদের হাতে ধরা ছিল অদ্ভুত একটা পাত্র, যেটা থেকে ধোঁয়ার মতো কিছু বেরোচ্ছিল। আমরা এখানে শতাব্দী ধরে আছি, আরেকজন বলল। এই তুষার আমাদের আশ্রয়, আর তোমরা আমাদের খাদ্য। রাহুলের চিৎকার গুহার দেয়ালে প্রতিধ্বনিত হল, কিন্তু তুষারঝড়ের গর্জনে তা হারিয়ে গেল। পরদিন সকালে তার বন্ধুরা যখন গুহাটা খুঁজে পেল, তখন সেখানে শুধু রাহুলের ব্যাগ আর একটা রক্তে ভেজা কাপড় পড়েছিল। গ্রামের লোকেরা বলে, শীতের রক্তপিপাসুরা কখনো তাদের শিকার ছাড়ে না। আর রাত নামলেই আল্পসের গিরিপথে আবার শোনা যায় সেই ফিস ফিস, তৃষ্ণার্ত, অশান্ত, চিরন্তন। আল্পসের রক্তপিপাসু পরবর্তী অংশ। রাহুলের বন্ধুরা, সুনীল আর প্রিয়া, গুহার সামনে দাঁড়িয়ে রাহুলের রক্তমাখা কাপড় দেখে স্তব্ধ হয়ে গেল। তাদের হাতে ছিল একটা মানচিত্র আর কিছু ক্যাম্পিং সরঞ্জাম, কিন্তু এখন তাদের মনে শুধু ভয় আর প্রশ্ন ঘুরছিল। এটা কি হয়েছে? প্রিয়া কাঁপা গলায় বলল। সুনীল গুহার ভেতরের অন্ধকারের দিকে তাকিয়ে বলল, আমাদের খুঁজতে হবে। রাহুল হয়তো এখনও বেঁচে আছে। তারা টর্চ জ্বালিয়ে গুহার গভীরে এগোল। বাতাসে একটা অদ্ভুত গন্ধ ভাসছিল, যেন পচা মাংস আর বরফের মিশ্রণ। দেয়ালে খোদাই করা চিহ্নগুলো আরও স্পষ্ট হয়ে উঠল। সেগুলো ছিল অদ্ভুত প্রতীক, কিছু দেখতে দাঁতের মতো, কিছু রক্তের ফোঁটার মতো। প্রিয়ার হঠাৎ মনে পড়ল গ্রামে শোনা একটা গল্প। আল্পসের এই অংশে কোনো এক সময়ে একদল পর্বতারোহী নিখোঁজ হয়ে গিয়েছিল, আর তাদের লাশ কখনো পাওয়া যায়নি। গ্রামবাসীরা বলতো ওরা শীতের রক্তপিপাসুদের শিকার হয়েছিল। গুহার ভেতরে হঠাৎ একটা শব্দ শোনা গেল, যেন কেউ ধাতব কিছু মেঝেতে টেনে নিয়ে যাচ্ছে। সুনীল টর্চটা তুলে ধরতেই দেখল, একটা পুরনো লোহার শিকল মাটিতে পড়ে আছে, আর তার শেষ প্রান্ত অন্ধকারে হারিয়ে গেছে। এটা কিসের? সে ফিস করে বলল। প্রিয়া কিছু বলার আগেই শিকলটা নড়ে উঠল, যেন কেউ ওপাশ থেকে টানছে। তারপরই অন্ধকার থেকে চোখের একটা জোড়া ভেসে উঠল, লাল, জ্বলন্ত। তার পিছনে আরও চোখ। সুনীল চিৎকার করে পিছিয়ে গেল, আর প্রিয়া তার হাত ধরে দৌড়াতে শুরু করল। কিন্তু গুহার মুখটা যেন আরও দূরে সরে যাচ্ছে। পিছনে ফিস ফিস শুরু হল, তোমরা পালাতে পারবে না। এই শীত আমাদের, এই পাহাড় আমাদের। হঠাৎ একটা হাত প্রিয়ার কাঁধে পড়ল। ঠান্ডা, হাড়ের মতো শক্ত। সে ঘুরে দেখল একটা রক্তপিপাসু তার দিকে তাকিয়ে আছে। তার মুখে হাসি, আর দাঁত দুটো বেরিয়ে আছে। তোমার রক্ত গরম, সে বলল। এই ঠান্ডায় এটা আমাদের জন্য স্বর্গ। প্রিয়া চিৎকার করল, কিন্তু সুনীল ততক্ষণে একটা পাথর তুলে ওটার মাথায় আঘাত করল। রক্তপিপাসুটা মাটিতে পড়ে গেল, কিন্তু তার জায়গায় আরও তিনটে এগিয়ে এল। দৌড়াতে দৌড়াতে তারা একটা সরু পথে ঢুকে পড়ল। সেখানে একটা পুরনো কাঠের দরজা ছিল, যেটা তারা জোর করে খুলে ভেতরে ঢুকল।
দরজার ওপাশে একটা বট গহ্বর, মাঝখানে একটা পাথরের টেবিল, আর তার ওপর রাখা ছিল সেই অদ্ভুত পাত্র যেটা থেকে ধোঁয়া বেরোচ্ছিল। পাত্রের পাশে একটা চিরকুট, লেখা, যে এখানে প্রবেশ করবে তার রক্ত আমাদের চিরকালের। সুনীল আর প্রিয়া বুঝল এটা তাদের লেয়ার। কিন্তু পালানোর পথ নেই। পিছনে পায়ের শব্দ ক্রমশ কাছে আসছে। হঠাৎ পাত্রটা থেকে ধোঁয়া বেরিয়ে ঘর ভরে গেল। তাদের চোখ জ্বলতে লাগল আর মাথা ঘুরতে শুরু করল। অন্ধকারে একটা কণ্ঠস্বর ভেসে এলো, স্বাগতম আমাদের ভোজে। বাইরে তুষারঝড় আরও তীব্র হয়ে উঠল। গ্রামের লোকেরা পরদিন আরেকটা দলের নিখোঁজ হওয়ার খবর পেল, কিন্তু কেউ আর খুঁজতে গেল না। আলপসের গিরিপথে শীতের রক্তপিপাসুরা তাদের রাজত্ব চালিয়ে যাচ্ছে চিরকালের জন্য। আলপসের রক্তপিপাসু তৃতীয় অংশ। ধোঁয়ায় ঢাকা গহ্বরে সুনীল আর প্রিয়ার শ্বাস ভারী হয়ে এল। তাদের চোখ ঝাপসা হয়ে আসছিল, আর পা দুটো যেন নিজের ইচ্ছায় আর চলছে না। পাথরের টেবিলের ওপর থেকে সেই পাত্রের ধোঁয়া ক্রমশ ঘন হচ্ছিল, আর তার মধ্যে থেকে অস্পষ্ট ছায়াগুলো যেন জীবন্ত হয়ে উঠল। প্রিয়া মাটিতে বসে পড়ল, তার হাত কাঁপছিল। সুনীল চিৎকার করে বলল, আমাদের বেরোতেই হবে, কিন্তু তার গলা দিয়ে শব্দ বেরোল না, যেন ধোঁয়াটা তার কণ্ঠ চেপে ধরেছে। হঠাৎ গহ্বরের দেয়ালে একটা ছায়া বড় হয়ে উঠল। লম্বা, হাড়ের মতো সাদা একটা মূর্তি এগিয়ে এল। তার চোখ দুটো লাল নয়, কালো, গভীর, অতল। এটা ছিল অন্যদের থেকে আলাদা। তার হাতে একটা পুরনো, মরচে ধরা ছুরি, আর তার কোটের হাতা থেকে রক্ত ঝরছিল। আমি তাদের রাজা, সে বলল, তার কণ্ঠস্বর গুহায় গমগম করে উঠল। তোমরা আমার ভূমিতে প্রবেশ করেছ, এখন তোমাদের রক্ত আমার শক্তি হবে। প্রিয়া কোনোমতে বলল, আমরা শুধু রাহুলকে খুঁজতে এসেছি। আমাদের ছেড়ে দিন। রাজা হাসল, তার দাঁতগুলো হলুদ আর ভাঙা। রাহুল এখন আমাদের একজন, সে বলল। সে আর ফিরবে না। শীতের রক্তপিপাসুরা কখনো তাদের শিকার ছাড়ে না, তারা আমাদের সঙ্গে এক হয়ে যায়। সুনীলের মাথা ঘুরছিল, কিন্তু সে শেষ চেষ্টা করে পাত্রটার দিকে ছুটে গেল। তার ধারণা ছিল এই ধোঁয়াই তাদের দুর্বল করছে। সে পাত্রটা মাটিতে ফেলে ভাঙতে চাইল, কিন্তু রাজা এক লাফে তার সামনে এসে দাঁড়াল। বোকা ছেলে, সে গর্জে উঠল। এটা আমাদের প্রাণ। এটা ভাঙলে তুষার আমাদের সবাইকে গ্রাস করবে। তারপর সে ছুরিটা তুলে সুনীলের দিকে তাক করল। কিন্তু ঠিক তখনই গহ্বরের মেঝে কেঁপে উঠল। একটা গভীর গর্জন শোনা গেল, যেন পাহাড় নিজেই জেগে উঠেছে। রাজার মুখে ভয় ফুটে উঠল। না, এখন নয়, সে চিৎকার করে বলল। ধোঁয়ার মধ্যে থেকে অন্য রক্তপিপাসুরা ছুটে এলো, কিন্তু তারা যেন কিছু থেকে পালাচ্ছে। প্রিয়া আর সুনীল বুঝতে পারল না কি হচ্ছে, কিন্তু তারা এই সুযোগে দরজার দিকে দৌড়াল। বাইরে তুষারঝড় থেমে গিয়েছিল, কিন্তু গুহার মুখ থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে আসছিল, যেন হাজার হাজার পা একসঙ্গে মাটিতে পড়ছে। তারা পিছনে তাকাল। গহ্বর থেকে বেরিয়ে আসছিল ছোট ছোট, কালো আকৃতি, শত শত বাদুড়, তাদের চোখ লাল, আর মুখ থেকে রক্ত ঝরছে। রাজা তাদের পিছনে দাঁড়িয়ে চিৎকার করছিল, তোমরা পালাতে পারবে না। এরা আমার সৈন্য। সুনীল আর প্রিয়া তুষারের মধ্যে দৌড়াতে লাগল। বাদুড়গুলো তাদের পিছু নিল, তাদের ডানা থেকে বরফের কণা ঝরে পড়ছিল। হঠাৎ প্রিয়ার পা পিছলে গেল, আর সে তুষারে পড়ে গেল। বাদুড়ের দল তার ওপর ঝাঁপিয়ে পড়ল। সুনীল ফিরে এসে তাকে বাঁচাতে চাইল, কিন্তু ততক্ষণে প্রিয়ার চিৎকার থেমে গেছে। তার শরীরটা তুষারে ঢেকে গেল, আর বাদুড়গুলো সুনীলের দিকে ফিরল। সে দৌড়াল, কিন্তু পাহাড়ের গিরিপথে পথ হারিয়ে ফেলল। শেষে একটা খাড়াইয়ের কাছে এসে থামল। পিছনে বাদুড়ের শব্দ ক্রমশ কাছে আসছিল। তার হাতে শুধু একটা ছোট ছুরি ছিল। সে বুঝল এখানেই তার শেষ। কিন্তু ঠিক তখনই দূরে একটা আলো দেখা গেল, গ্রামের দিক থেকে কেউ আসছে। গ্রামবাসীরা এসে পৌঁছল, তাদের হাতে আগুনের মশাল আর লোহার অস্ত্র।
তারা বাদুড়গুলোর ওপর ঝাঁপিয়ে পড়ল। আগুনের তাপে বাদুড়গুলো পিছিয়ে গেল, আর সুনীলকে নিয়ে তারা গ্রামে ফিরল। কিন্তু গুহার গভীরে রাজা এখনও বেঁচে ছিল। তার কালো চোখ জ্বলছিল, আর সে ফিসফিস করে বলল, এটা শেষ নয়। শীত ফিরবে, আর আমরাও ফিরব। আলপসের রক্তপিপাসু চতুর্থ অংশ। গ্রামে ফিরে সুনীলের শরীর কাঁপছিল। গ্রামবাসীরা তাকে একটা কাঠের ঘরে নিয়ে গেল, যেখানে আগুন জ্বলছিল। তারা তাকে গরম কম্বল আর এক বাটি স্যুপ দিল। কিন্তু সুনীলের চোখের সামনে বারবার প্রিয়ার শেষ মুহূর্তটা ভেসে উঠছিল, তুষারে ঢাকা তার শরীর আর বাদুড়ের দল। গ্রামের প্রবীণ গোপালদা তার পাশে বসলেন। তুমি ভাগ্যবান যে বেঁচে ফিরেছ, তিনি বললেন। কিন্তু ওই পাহাড়ের অভিশাপ এখনও শেষ হয়নি। সুনীল কাঁপা গলায় বলল, ওরা কারা? ওরা কেন এমন করে? গোপালদা একটা লম্বা নিঃশ্বাস ফেললেন। শতাব্দী আগে এই আলপসে একটা দল এসেছিল, পর্বতারোহী, সোনার খোঁজে। তারা একটা গুহায় আশ্রয় নিয়েছিল, কিন্তু সেখানে তারা কিছু জাগিয়ে তুলেছিল। ওই রক্তপিপাসুরা ছিল পাহাড়ের প্রাচীন রক্ষক, যারা শত্রুদের শাস্তি দিত। কিন্তু সোনার লোভে তারা তাদের পবিত্র স্থান লুট করেছিল। তারপর থেকে ওরা অভিশপ্ত, শীতের সঙ্গে বেঁচে থাকে, আর রক্তে তাদের তৃষ্ণা মেটায়। গোপালদা একটা পুরনো বই বের করলেন, যার পাতাগুলো হলুদ হয়ে গেছে। তাতে একটা ছবি ছিল, একটা পাত্র, ঠিক যেটা সুনীল গুহায় দেখেছিল। এটা তাদের শক্তির উৎস, তিনি বললেন। এটা ধ্বংস করতে পারলে হয়তো ওদের শেষ করা যেত। কিন্তু কেউ সেখানে পৌঁছতে পারেনি। সুনীলের মনে পড়ল, সে পাত্রটা ভাঙতে চেয়েছিল, কিন্তু রাজা তাকে থামিয়ে দিয়েছিল। রাত গভীর হল। গ্রামে নিস্তব্ধতা নেমে এল, শুধু আগুনের কড়কড় শব্দ ছাড়া। কিন্তু হঠাৎ জানালার কাছে একটা ছায়া নড়ে উঠল। সুনীল চমকে তাকাল। বাইরে তুষারের মধ্যে একটা আকৃতি দাঁড়িয়েছিল, লম্বা, চোখ দুটো লাল। তার পাশে আরও ছায়া। গ্রামের কুকুরগুলো ঘেউ ঘেউ করে উঠল, কিন্তু তাদের শব্দ হঠাৎ থেমে গেল। দরজায় ধাক্কা পড়ল। গোপালদা চিৎকার করে বললেন, সবাই অস্ত্র নাও। গ্রামবাসীরা মশাল আর লোহার রড নিয়ে দাঁড়াল। দরজা ভেঙে একটা রক্তপিপাসু ঢুকে পড়ল। তার মুখে রক্তের দাগ, আর হাতে একটা মরা কুকুর। তোমরা আমাদের শিকার ফিরিয়ে নিয়েছ, সে ফিস করে বলল। এখন তোমাদের গ্রাম আমাদের হবে। সুনীল পিছিয়ে গেল, কিন্তু তার মনে একটা জেদ চেপে গেল। সে গোপালদার কাছ থেকে একটা মশাল নিয়ে বলল, আমি ওই পাত্রটা ভাঙব। এটা শেষ করতেই হবে। গ্রামবাসীরা তাকে থামাতে চাইল, কিন্তু ততক্ষণে আরও রক্তপিপাসু গ্রামে ঢুকে পড়েছে। আগুন আর চিৎকারে গ্রাম ভরে গেল। সুনীল একা পাহাড়ের দিকে দৌড়াল, তার হাতে মশাল আর একটা লোহার রড। গুহার কাছে পৌঁছে সে দেখল, বাদুড়ের দল ফিরে এসেছে। তারা গুহার মুখে ঘুরছিল, যেন কিছু পাহারা দিচ্ছে। সুনীল মশালটা তুলে ধরল, আর বাদুড়গুলো পিছিয়ে গেল। গহ্বরে ঢুকে সে সেই পাথরের টেবিলটা দেখতে পেল। পাত্রটা এখনও আছে, ধোঁয়া বেরোচ্ছে। কিন্তু তার পিছনে রাজা দাঁড়িয়েছিল, তার কালো চোখ জ্বলছে। তুমি ফিরে এসেছ, রাজা বলল। ভালো, তোমার রক্ত আমার হবে। সে এগিয়ে এলো, তার ছুরিটা হাতে। কিন্তু সুনীল পিছিয়ে না গিয়ে মশালটা পাত্রের দিকে ছুঁড়ে মারল। আগুন ছড়িয়ে পড়ল, আর পাত্রটা ফেটে গেল। একটা তীব্র শব্দ হল, আর গুহা কেঁপে উঠল। রাজা চিৎকার করে বলল, না। তার শরীর থেকে ধোঁয়া বেরোতে লাগল, আর সে ধীরে ধীরে বরফে পরিণত হয়ে গেল। বাইরে তুষার ঝড় আবার শুরু হল। গ্রামে রক্তপিপাসুদের আক্রমণ থেমে গেল, তারা একে একে বরফের মূর্তিতে পরিণত হয়ে গেল। সুনীল গুহা থেকে বেরিয়ে দেখল, পাহাড় নিস্তব্ধ। কিন্তু দূরে, তুষারের মধ্যে একটা লাল চোখ জ্বলছে। সে বুঝল, হয়তো সব শেষ হয়নি। আলপসের রক্তপিপাসু শেষ অংশ। গুহা থেকে বেরিয়ে সুনীল তুষারের মধ্যে দাঁড়িয়ে রইল। তার হাতে মশালটা এখনো জ্বলছিল,
কিন্তু আগুন ক্ষীণ হয়ে আসছিল। চারপাশে নিস্তব্ধতা, শুধু তুষারঝড়ের মৃদু গর্জন ছাড়া। পাত্রটা ভেঙে যাওয়ার পর রক্তপিপাসুদের শেষ হয়ে গেছে বলে তার মনে হয়েছিল। কিন্তু দূরে সেই লাল চোখটা, একটা মাত্র, তুষারের আড়ালে জ্বলছে, তাকে থামিয়ে দিল। সে বুঝল এই অভিশাপ পুরোপুরি শেষ হয়নি। সে গ্রামের দিকে হাঁটতে শুরু করল। পথে বরফে পরিণত রক্তপিপাসুদের মূর্তিগুলো পড়েছিল, কারো হাতে ছুরি, কারো মুখে হিংস্র হাসি জমে আছে। গ্রামে পৌঁছে সে দেখল গ্রামবাসীরা বেঁচে গেছে। গোপালদা তাকে জড়িয়ে ধরলেন। তুমি করেছ ছেলে, তিনি বললেন। তুমি আমাদের বাঁচিয়েছ। কিন্তু সুনীলের মুখে হাসি ফুটল না। সে বলল, আমি নিশ্চিত নই। কিছু একটা এখনও আছে। রাতে গ্রামে উৎসব হল। আগুন জ্বালিয়ে সবাই গান গাইল, যেন ভয়কে দূর করতে চায়। কিন্তু সুনীল ঘরের জানালার কাছে বসে পাহাড়ের দিকে তাকিয়ে রইল। তার মনে রাহুল আর প্রিয়ার মুখ ভেসে উঠছিল। হঠাৎ বাইরে তুষারের মধ্যে একটা শব্দ হল, মৃদু ফিসফিসের মতো। সে জানালা খুলল। ঠান্ডা হাওয়ার সঙ্গে একটা কণ্ঠস্বর ভেসে এল, তুমি আমাদের শক্তি ভেঙেছ, কিন্তু আমাদের আত্মা বেঁচে আছে। সুনীল চমকে উঠল। সে গোপালদাকে ডাকল। তারা দুজনে বাইরে এল। তুষারের ওপর একটা ছায়া নড়ছিল, অস্পষ্ট কিন্তু পরিচিত। এটা রাজা ছিল না, বরং একটা নতুন আকৃতি। তার চোখ লাল, কিন্তু শরীরটা যেন তুষারের সঙ্গে মিশে গেছে। আমরা শীতের সন্তান, সে বলল। পাত্রটা ছিল আমাদের বন্ধন। এখন আমরা মুক্ত। তার কথা শেষ হতেই তুষার থেকে আরো ছায়া উঠে দাঁড়াল, শত শত, তাদের চোখ জ্বলছে। গ্রামবাসীরা চিৎকার করে উঠল। সুনীল বুঝল, পাত্রটা ভাঙা তাদের ধ্বংস করেনি, বরং তাদের শৃঙ্খল মুক্ত করেছে। এখন তারা আর গুহায় আটকে নেই, তারা পাহাড়ের সর্বত্র ছড়িয়ে পড়তে পারে। গোপালদা বললেন, আমাদের পালাতে হবে। এখানে আর থাকা যাবে না। কিন্তু সুনীল জানত, পালানোর জায়গা নেই। শীত যেখানে যাবে, ওরা সেখানে থাকবে। তুষারঝড় আবার শুরু হল, এবার আরও তীব্র। গ্রামের আগুন নিভে গেল। ছায়াগুলো এগিয়ে এল, তাদের ফিসফিস ক্রমশ জোরালো হচ্ছিল। সুনীল শেষবার পাহাড়ের দিকে তাকাল। সেখানে তুষারের মধ্যে রাহুল আর প্রিয়ার মুখ দেখা গেল, তাদের চোখ লাল, তাদের হাসি ঠান্ডা। তারা এখন রক্তপিপাসুদের একজন। পরদিন সকালে গ্রামটা নিস্তব্ধ হয়ে গেল। কেউ বেঁচে ছিল না। আলপসের গিরিপথে তুষার পড়তে লাগল, আর তার নিচে লুকিয়ে রইল এক নতুন অন্ধকার। শীতের রক্তপিপাসুরা আর গুহার বন্দী নয়, তারা এখন পাহাড়ের প্রভু, চিরকালের জন্য। দূরে একটা লাল চোখ জ্বলল, আর তারপর তুষারে মিশে গেল।